আমরা অনেকেই গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়তে ভালোবাসি। আমার বলা এই রূপকথার গল্পগুলি আপনাদের এক গভীর ঘুমের দেশে নিয়ে যাবে। তাই এই গল্পগুলি শুধুমাত্র ঘুমাতে যাবার আগে শোনার অনুরোধ রইল। আর আমার চ্যানেলের এই গল্পগুলি আপনাদের ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার আজকের গল্প ভিখারি রাজা। এক ছিলেন রাজা, তার দেশ ছিল এক পাহাড়ে। চারিদিক ছিল পাহাড় পর্বতে ঘেরা। সুন্দর পথঘাট, বনে বনে শ্যামল সুন্দর শোভা। কত ফুল ফোটে গাছে গাছে, কত পাখি গান গায়। সবুজ নীল কত বর্ণের, কত না ছন্দের সেই বনে বাগানে পুষ্পকুঞ্জ। রাজার নাম ছিল সুজন সিং। মানুষটি ছিলেন সত্যিই সুজন। প্রতিদিন সকালে ও বিকালবেলা রাজা ছেলের সঙ্গে বেড়াইতেন, খেলা করিতেন। আনন্দে গানে ও খেলাধুলায় কাটিত তাদের দিন। মস্ত বড় রাজধানী, রাজধানীতে কত লোকজন, কত হাসি গান, আনন্দ বাজনা লাগিয়াই আছে। রাজপুত্র রাজ্যের ছোট বড় সকলের কাছেই বড় প্রিয়। রাজারানীর তো চোখের মণি। প্রতিদিন রাজা খেলা করে বেড়ান তার ছেলের সাথে, আর আশ্চর্য আশ্চর্য বিষয়ের গল্প করেন। এমনই করে সুখে তাদের দিন চলে। একদিন বেড়াতে বাহির হইয়াছেন রাজা ও তার ছেলে। রোজ যেমন যান, হঠাৎ আরম্ভ হইল ভয়ানক ঝড় বৃষ্টি। ধুলোবালি উড়িতেছে। ওদিকে বড় বড় ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়া শুরু হইল। ঝড়ের ঝাপটা হাওয়ায় সব উড়াইয়া লইয়া গেল, ভাঙ্গিয়া দিল বড় বড় গাছপালা। অন্ধকার অন্ধকার, সেই ভীষণ আঁধারে কিছু দেখা যায় না। এমনই সেদিনকার সেই আঁধার সন্ধ্যায় রাজা ও রাজপুত্র দুজনে পড়িলেন দুদিকে ছিটকাইয়া। পরে যখন ঝড়ঝাপটা থামিয়া গেল, আকাশে ফুটিয়া উঠিল চাঁদ তারা। রাজপুত্রের সন্ধানে বহু লোকজন ছুটিল। দিনের পর দিন চলিল সন্ধান, কিন্তু সন্ধান মিলিল না। রাজ্য জুড়িয়া উঠিল হাহাকার। একদিন রাজা পাগলের মতো একা চলিয়াছেন এক নিশীথ রাতে পুত্রের সন্ধানে। রাজা উন্মাদের মতো, আর রানী পাগলিনী। কিন্তু কেউই দিতে পারে না তাদের ছেলের কোনো সন্ধান। রাজা এইভাবে চলিয়াছেন তো চলিয়াছেন। তারপর এক রাতে রাজা এলেন এক গ্রামের শেষ প্রান্তে, এক সোনালী নদীর পাড়ে। নদীর পাড়ে এক প্রকাণ্ড রাজ্যপুরী, যেন সোনামাখার উপর মতিমালা দুলিতেছে আর নাচিতেছে পাহাড়ের গায়ে। প্রকাণ্ড চওড়া শ্বেত পাথরের উঁচু সোপান শ্রেণী, তারই পাশে পাশে ফুলের বাগান। রাজার হাঁটিতে হাঁটিতে আসিয়াছে ক্লান্তি। সেখানে এসে রাজা যখন দাঁড়াইয়াছেন, ঠিক সেই সময় আসিলেন এক ফুলের রানী। ফুলের রানী রাজাকে দেখিয়া বলিলেন, শুনছ রাজা সুজন সিং? রাজা শুধাইলেন, কে গো তুমি ফুলের রানী? ফুলের রানী বলিলেন, আমি ফুলের রানী নই, আমি ফুলের রানীর সই, ফুলকুমারী। আমাদের ফুলের রানী আমাকে পাঠিয়েছেন তোমার কাছে।
কৌতূহলী হয়ে রাজা জিজ্ঞাসা করলেন, কেন? তোমার তো ছেলে হারিয়েছে, তাই তিনি আমাকে পাঠিয়েছেন তোমার কাছে, তোমাকে জানাতে কি করে তুমি তোমার হারানো ছেলেকে খুঁজে পাবে। যদি তোমার ছেলে রতনকে পেতে চাও তাহলে তোমাকে ভিখারি সাজতে হবে। তুমি যে রাজা এ পরিচয় কাকেও দিতে পারবে না। তোমার রাজত্বের শেষ সীমানায় এক মায়া কানন আছে, যদি সেখানে যেতে পারো তাহলে তোমার ছেলেকে পাবে। খুব সাহসী লোক না হলে সেখানে কেউ যেতে পারে না। মেয়েটি একথা বলিয়াই কোথায় যে উধাও হইয়া গেল, রাজা তাহার কোনো সন্ধানই করিতে পারিলেন না। সুজন সিং মনে মনে এই মেয়েটির কথা ভাবিতে লাগিলেন। কি করিবেন? সত্যই কি তিনি ভিখারির বেশে সেই বনের দিকে যাইবেন? আর না যাইয়াই বা তিনি কি করিবেন? বাড়িতে আসিয়া শুধু ছেলের জন্য কাঁদিলেই তো আর ছেলেকে ফিরা পাইবেন না। তারপর দিন সত্য সত্যই রাজা ভিখারি সাজিয়া বাহির হইলেন পথে। তখন তাহাকে রাজা বলিয়া আর কে চিনিবে? কত লোকজন আসিতেছে যাইতেছে, কেহ তাহার দিকে চাহিতেছে না। গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি ধুলা উড়াইয়া রাস্তা দিয়া চলিয়া যাইতেছে, কেহ তাহার দিকে ফিরিয়াও চাহে না, কেহই তাকে চিনিতে পারে না। রাজা কিছু দূর যাইতে যাইতে দেখিতে পাইলেন একটা 4 ঘোড়ার গাড়ি সামনের দিকে ছুটিয়া আসিতেছে। গাড়িখানা রাজার পরিচিত, এ নগরের একজন বড় সওদাগরের। সওদাগর রাজার কাছে অনেক দিন তার দান ধ্যানের সম্বন্ধে গল্প করিয়াছে। রাজা ভাবিলেন, বেশ তো, একবার পরীক্ষা করে দেখা যাক না, তাহলেই বুঝতে পারবো লোকটার কথা সত্য কি মিথ্যা। যখন গাড়িখানা প্রায় রাজার নিকটে আসিয়া পড়িয়াছে, তখন তিনি ঠিক রাস্তার মাঝখানে আসিয়া দাঁড়াইলেন। গাড়োয়ান আর কি করে, বাধ্য হইয়াই গাড়ি থামাইল। যেমনই গাড়ি থামিয়াছে, অমনি গাড়ির জানালার ভেতর হইতে মুখ বাহির করিয়া সওদাগর খুব চিৎকার করিয়া বলিল, রাস্তার ভেতর কে আমার গাড়ি দাঁড় করালে? রাজা অমনি গাড়ির পাশে আসিয়া হাত জোর করিয়া বলিলেন, সওদাগর মশাই, শুনেছি আপনি খুব দয়ালু। আমি গরিব ভিখারি, সারা দিন কিছু খাইনি, আমাকে 2 পয়সা দিন না, বড় খিদে পেয়েছে, কিছু কিনে খাই। এ কথা শুনিয়াই সওদাগর খুব রাগ করিয়া পাহারাওয়ালাকে বলিলেন, এ ভিখারি বেটাকে বেশ 2-1 ঘা দিয়ে তাড়িয়ে দাও। কি সাহস, রাস্তার ভিতর কিনা আমার গাড়ি থামায়। সওদাগরের হুকুম পাওয়া মাত্র পাহারাওয়ালা রাজাকে গলা ধাক্কা দিতে দিতে রাস্তার এক পাশে লইয়া গেল এবং সপাত সপাত করিয়া খুব কয়েক খাপ বেত মারিয়া প্রস্থান করিল। সওদাগর ইহাতেও খুশি না হইয়া চেঁচাইয়া বলিতে লাগিলেন, ওরে, খুব করে মার, এমন করে পিটুনি দিবি যেন বেটা আর দাঁড়াতে না পারে। রাজা বেতের আঘাতে একেবারে অচৈতন্য হইয়া পথের মধ্যে পড়িয়া গেলেন। নিষ্ঠুর সওদাগর হাসিতে হাসিতে গাড়ি দৌড়াইয়া চলিয়া গেল। কিছুকাল পরে রাজার জ্ঞান হইল। ঠান্ডা বাতাস লাগিয়া শরীরের বেদনাটা অনেকটা কমিয়া গেলে আবার হাঁটিতে আরম্ভ করিলেন। মনে মনে ভাবিলেন, কি নিষ্ঠুর এ পৃথিবী, মানুষ এমন পিশাচ হয়,
এমন দয়ামায়াবিহীন নির্মম নিষ্ঠুর হয়? এমন যে পাপী, এমন যে নিষ্ঠুর, আমি তাকে দয়ালু মনে করিয়েছিলাম। মানুষ চেনা খুব ভার। আবার রাজা চলিতে লাগিলেন। দেখিলেন সম্মুখের দিক হইতে আর একখানা গাড়ি ছুটিয়া আসিতেছে। এ গাড়িখানাও তার বেশ পরিচিত। এইখানা রাজার কোতোয়ালের। কোতোয়ালও লোকের কাছে নিজেকে খুব দয়ালু বলিয়া প্রকাশ করে। রাজা ভাবিলেন, এ লোকটা বোধ হয় সওদাগরের মতো হইবে না। তিনি এবারেও আগেকার মতো কোতোয়ালের গাড়ি থামাইলেন। সওদাগরের মতো কোতোয়ালও রাগিয়া অস্থির। রাজা তারপর কোতোয়ালের সামনে গিয়া ভিক্ষা চাহিল। বরাত করলে কোতোয়ালের চাকরদের হাত হইতে রাজার পিঠে এবারেও বেশ উদ্ধম মধ্যম জুটিল। কিন্তু এবার আর রাজা তাহা সহ্য করিলেন না। সেকালে সুজন সিংয়ের মতো পালোয়ান কেহ ছিল না। যেমনি চাকরেরা তাহাকে এক ঘাত বেত মারিয়াছে, অমনি রাজা তাহাদের ধাক্কা মারিয়া ফেলিয়া দিয়া গাড়ির ওপর লাফাইয়া উঠিলেন এবং কোতোয়ালকে রাস্তার উপর ধুলার মধ্যে ফেলিয়া দিয়া নিজে দৌড়াইয়া পলাইলেন। কোতোয়াল তাড়াতাড়ি রাস্তার ধুলা ঝাড়িয়া দাঁড়াইয়া, ওরে ওই ভিখারি বেটাকে ধরে আন বলিয়াই চেঁচাইতে লাগিলেন। রাজা ততক্ষণে সকলের অদৃশ্য হইয়া গিয়াছেন। ক্রমে সূর্য অস্ত্র গেল। সন্ধ্যার অন্ধকারে চারিদিক ঢাকা পড়িল। রাজা আর কি করেন, কোথায় যান? ক্ষুধার জ্বালায় ও প্রহারের বেদনায় প্রাণ অস্থির, পা আর চলে না। কিন্তু না এগুলোও নয়। তাই ধীরে ধীরে তিনি যাইতে লাগিলেন এবং ভাগ্যগুণে একটু অগ্রসর হইয়াই দেখিতে পাইলেন সম্মুখে ধু ধু করে এমন একটা তেপান্তরের মাঠ। মাঠের ওপারে খুব বড় একটা বন। রাস্তার ধারের একটি ছোট্ট বন পার হইবা মাত্র অল্প দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘর দেখিতে পাইলেন। রাজা দ্রুত পদে সেখানে গিয়া পৌঁছাইলেন এবং ঘরের দরজা ধাক্কা দেওয়া মাত্রই ঘরটি খুলিয়া গেল। দরজা খুলিলে দেখিলেন ঘরের ভেতরে চারজন লোক মুখোমুখি হইয়া বসিয়া গল্প করিতেছে। তাহাদের মধ্যে যে লোকটি দলের কর্তা, সে রাজাকে দেখিয়া বলিল, কি হে ভাই, নিকটে এসে বসো। তুমি নিশ্চয়ই কোনো বিপদে পড়ে এখানে এসেছ, তাই নয়? রাজা বলিলেন, তোমার অনুমান ঠিক ভাই। আমিও একজন তোমাদের মতোই ভিখারি। আমি ক্ষুধা তৃষ্ণায় বড়ই কাতর হয়েছি। রাজার কথা শেষ হইবা মাত্র তাহাদের মধ্যে একজন বলিয়া উঠিল, তা ভাই যাক সে কথা, এসো আমাদের যা আছে তাই সবাই মিলে খাই। যদিও খুব প্রচুর নয়, তবু একজন নিঃসহায় সমান অবস্থার বন্ধুকে এ তুচ্ছ খাবারের জিনিসের অংশ দিতে কোনো লজ্জা নাই। এ কথার পর তাহারা সকলে রাজাকে লইয়া খাইতে বসিল। রাজা খাইতে খাইতে বলিলেন, ভাই, তোমাদের ব্যবহার দেখে বড়ই তৃপ্তি লাভ করিলাম। আমি ভেবেছিলাম সংসারটা বুঝি বড় নিষ্ঠুর, এখানে বুঝি দয়া মায়া নেই। কিন্তু তা নয়। তোমাদের মতো মহৎ ব্যক্তিও যে
এরকম নিবিড় বনের ভেতরে বাস করে তা তো আমি জানতুম না। ঈশ্বরের নামে শপথ করে বলছি, যদি কোনোদিন সৌভাগ্য হয় তোমাদের এ উপকারের ঋণ অবশ্যই পরিশোধ করব। এ উপকারের যথেষ্ট পুরস্কার দেব। সে দলের একজন বলিল, সে কি করে হবে ভাই? তুমিও তো আমাদের মতো একজন পথের ভিখারি। আমাদের উপকার করতে পারে একজন, সে এ রাজ্যের রাজা সুজন সিং। রাজা বলিলেন, সে রাজা কি করে তোমাদের সাহায্য করবে? তবে শোনো ভাই, এই যে মাঠের ধারে বনটা দেখছো, এ বনের ভেতর হরিণ, ভালুক, বাঘ অনেক রকম জানোয়ার বাস করে। আমাদের ইচ্ছে হয় মনের সাধে এ বনে শিকার করে বেড়াই, কিন্তু রাজার হুকুম নেই, তাই কি করে স্বাদ মিটাই? আচ্ছা, তোমাদের সে স্বাদ মিটবে। রাজা অতর্কিতভাবে একথা বলিয়া ফেলিলেন। তাহার মুখ হইতে এরকম একটা কথা বাহির হইবা মাত্রই তারা চারজনে একসঙ্গে হা হা করিয়া হাসিয়া উঠিল। একজন বলিল, তোমাকেও তো দেখছি আমাদেরই মতো একজন গরিব ভিখারি। তুমি কি করে বললে যে আমাদের এ বনে শিকার করবার স্বাদ মিটবে? তাহাদের দলপতি মনে মনে ভাবিলেন, কাজটা ভালো হইল না, হয়তো এ বিদেশি অতিথি কি মনে করবে। এরূপ ভাবিয়া সে প্রকাশ্যে বলিল, ভাই, আমরা বড্ড অন্যায় করেছি, তুমি আমাদের অপরাধ মাপ করো। কি জানো ভাই, সারাদিন ভিক্ষা করে সন্ধ্যের সময় এই কুটিরে ফিরে এসে মনের ভিতর এমনই একটা আনন্দ জেগে ওঠে যে কিছুতেই নিজেদের সামলে উঠতে পারিনি। তাই খেয়ালের বশে দু চারটা কথা বলে ফেলেছি। তারপর দলপতি ঘরের এক কোণ হইতে 4টি মোমবাতি সংগ্রহ করিয়া জ্বালাইয়া দিল। সেই উজ্জ্বল আলোকে ঘরখানা যেন আনন্দে হাসিতে লাগিল। তখন বেশ বিনয় করিয়া দলপতি রাজাকে বলিল, ভাই, আজ তুমি আমাদের এখানে এসেছ, আমাদের ইচ্ছা আমাদের সাথে নিজ নিজ গুণ দেখিয়ে তোমাকে তুষ্ট করি। আর আমাদের একটা রীতি আছে যে যতক্ষণ পর্যন্ত এই 4টা মোমবাতি জ্বলবে ততক্ষণ আমরা একজনে গাইব, একজনে নাচব, আর একজনে বেহালা বাজাবো, আর একজনে গল্প করব। তুমি ভাই আমাদের এ বেয়াদবি মাপ করো। সুজন সিং বলিলেন, সে কি কথা, তোমরা আমার জন্য এতটা করলে, তারপর আবার সারাদিনে যে দুঃখ কষ্ট পেয়েছি সেসব নানা আমোদ আহ্লাদের ভেতর দিয়ে দূর করে দিতে চাও, এতে আমি অসন্তুষ্ট হব কেন ভাই? তোমরা তোমাদের গান বাজনা আরম্ভ করো। রাজার কথা শুনিয়া তাহারা খুব খুশি হইল এবং একে একে নিজ নিজ গুণপনা দেখাইতে আরম্ভ করিল। প্রথমে দলপতি, যার নাম রামশরণ, সে একটি বেহালা নিয়ে এমনই মধুর সুরে বাজাইতে আরম্ভ করিল যে রাজার মনে হইল বেহালার তারের ঝঙ্কার যেন সমস্ত বিশ্বজগৎ স্তব্ধ শান্ত হইয়া শুনিতেছে। রাজা সারাদিনের দুঃখ কষ্ট ভুলিয়া গেলেন। রামশরণের বেহালা বাজানো শেষ হইলে দলের আর একজন উঠিয়া দাঁড়াইল। ইহার নাম কাশীনাথ। কাশীনাথ নাচিতে আরম্ভ করিল। তাহার নাচ শেষ হইলে কিষানলাল নামে তৃতীয় বন্ধু গল্প বলিতে শুরু করিল। সে যে কি মজার সব গল্প, কত রাজা রাজপুত্রের কথা, কত নাগ নাগিনী, পরী, দস্যু ডাকাত, রাক্ষস খোক্কসের কথা, সে কি বলিয়া বোঝানো যায়?
চারিজনে অবাক হইয়া তাহার গল্প শুনিল। সকলের শেষে গান গাহিতে আরম্ভ করিল কিশোরীলাল। তাহার গানে আনন্দ, প্রীতি ও উৎসাহ একত্র মিলিত হইয়া ঘরের চারিদিকে নাচিয়া বেড়াইতে আরম্ভ করিল। এ সকল শেষ হইলে তাহারা ক্লান্ত দেহে যার যার শোয়ার জন্য নিজ নিজ বিছানায় গেল। রাজাকেও তারা শুইবার জন্য ভিন্ন একটি বিছানা করিয়া দিয়াছিল। সুজন সিং তাদের এই উপকারের জন্য ধন্যবাদ জানাইয়া নিজের ভিন্ন বিছানায় শুইয়া পড়িলেন। ভোরের রবির সোনালি আলো যখন জানালার ভিতর দিয়া আসিয়া তাহার গায়ে পড়িল, রাজা তখন ঘুম হইতে জাগিয়া উঠিলেন। তারপর সেই ভিখারি বন্ধুদের বলিলেন, ভাই, আমাকে মায়া কাননের পথটা একটু দেখিয়ে দিতে পারো? রাজার মুখের কথা শেষ হইতে না হইতেই চারিজন ভিখারি একত্র বলিয়া উঠিল, কি সর্বনাশ! তুমি সে বনের কথা বলছো কেন? সেখানে কেউ কি যেতে পারে? ও তো ভয়ানক জায়গা। সেখানে গিয়ে ফিরে এসেছে এরকম শোনা যায় না। যে যায় সে আর ফিরে আসে না। ভাই, তুমি সেখানে যেও না। আমরা তোমাকে মানা করছি। রাজা বলিলেন, ওই বনের ভেতর আমার ছেলে বন্দী হয়ে আছে। আমি তাকে যেরকম করে হোক উদ্ধার করব। বন্ধুগণ, তোমরা আমায় বাধা দিও না। রাজার কথা শুনিয়া তাহারা সকলেই কিছুক্ষণের জন্য চুপ করিয়া রহিল ও একটু চিন্তা করিয়া দলপতি রামশরণ কহিল, দেখছি তুমি নিশ্চিত সেখানে যাবেই। তোমায় আর বাধা দিচ্ছি নে। তবে তোমায় এই বাঁশিটি দিলাম, সঙ্গে নিয়ে যাও। যদি তুমি সেখানে গিয়ে কোনো বিপদে পড়ো, তবে ওইটি একবার বাজালে আমি যাব, দুবার বাজালে কাশীনাথ যাবে, তিনবার বাজালে কিষান লাল, আর যদি চারবার বাজাও তাহলে কিশোরীলাল যাবে। রাজা বাঁশিটি সঙ্গে করিয়া নিলেন, আর তাদের এ দয়া ও উপকারের জন্য বিশেষ করিয়া ধন্যবাদ দিয়া বিদায় হইলেন। তখন একটু বেলা হইয়াছে। ভোরের সূর্যের মিষ্টি আলো আর নেই। চারিদিক রৌদ্র ঝাঝা করিতেছে। সুজন সিং সেই মায়া বন লক্ষ্য করিয়া হাঁটিতে লাগিলেন। মাঠের পর মাঠ, বনের পর বন পার হইতে লাগিলেন, কিন্তু একটি জনপানের সঙ্গেও তার দেখা হইল না। যখন প্রায় সন্ধ্যা হয় তখন তিনি মায়াবনের ধারে গিয়া পৌঁছিলেন। বনের ভিতরে প্রবেশ করিয়া কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখিতে পাইলেন প্রকাণ্ড একটা সিংহ দরজা। বন্ধ দরজার ধারে একজন সাদা কাপড় পরা পাহারাওয়ালা চুপ করিয়া বসিয়া আছে। দরজার একপাশে একটা সোনার বেহালা ঝুলানো। সেখানে একখানা কাঠের উপর খুব বড় বড় অক্ষরের লেখা রহিয়াছে, যেজন খুব ভালো বেহালা বাজাতে পারে সেই এই দরজা খুলতে পারবে। রাজা আর কি করেন, বেহালাখানা হাতে লইয়া কতবার বাজাইবার চেষ্টা করিলেন, কিন্তু সে বেহালা হইতে দু একটা টুংটাং শব্দ ছাড়া আর কোনো কিছুই বাহির হইল না। দরজা আগেরই মতো বন্ধ রহিল। তখন চাঁদ উঠিয়াছে। জ্যোৎস্নালোকে মায়াকানন আরও নিবিড় বলিয়া বোধ হইতেছিল। রাজা নিরুপায়। বেহালা বাজাইতে না পারিলে এ দরজা তো খুলিবে না। তিনি কি করেন? ভাবিতে ভাবিতে হঠাৎ তাহার
ভিখারি বন্ধুদের কথা মনে হইল। রাজা অমনি তার বাঁশিটা একবার বাজালেন। আবার সব চুপচাপ। কিছুকাল পরে তার বোধ হইল কে যেন চটপটাপট পায়ের শব্দ করিয়া তাহার দিকে দৌড়িয়া আসিতেছে। যে আসিল সে তাহার ভিখারি বন্ধু রামশরণ। রামশরণ রাজাকে জিজ্ঞাসা করিল, ভাই, তুমি আমায় কেন ডেকেছ? রাজা তাহার হাতে বেহালাটি দিয়া কাঠের ওপরে যে লেখা রহিয়াছে তাহার মর্ম বুঝাইয়া বাজাইতে বলিলেন। রামশরণ বেহালাটি হাতে করিয়া বাজাইতে আরম্ভ করিল। কি সে সুর, আর কি সে রাগিনী! তার এ বেহালার তান আকাশে বাতাসে ভাসিয়া বেড়াইবার সঙ্গে সঙ্গেই সেই পাহারাওয়ালাটিও অবাক হইয়া সিংহদ্বার খুলিয়া দিল। রাজা তার বন্ধু রামশরণকে ধন্যবাদ দিয়া বিদায় দিলেন এবং নিজে ওই দরজা দিয়া ভিতরে প্রবেশ করিলেন। যেমনই তিনি প্রবেশ করিলেন অমনি আগের মতো সে দরজা বন্ধ হইয়া গেল। রাজা হাঁটিতে হাঁটিতে খানিক দূর অগ্রসর হইয়া দেখিলেন সামনে একটি দরজা, আর সে দরজার একধারে মস্ত এক কালো সিংহ পাহারা দিতেছে। এখানেও দরজার একধারে একটা কালো কাঠের উপর লেখা রহিয়াছে, যে খুব ভালো নাচিতে জানে সে এ দরজা খুলতে পারবে। রাজা এবার নাচিতে চেষ্টা করিলেন। দুমদাম দুপদুপ শব্দ করিয়া পা ফেলিতে লাগিলেন। কিন্তু সে কি নাচা? তিনি তো আর কোনোদিন নাচেন নাই, কাজেই তাহার নাচে কোনো ফল হইল না, দরজা খুলিল না। রাজার তখন বাঁশিটির কথা মনে পড়িল। তিনি অমনি আগের মতো 2 বার বাঁশি বাজাইলেন। তারপর ক্ষণকালের মধ্যেই কাশীনাথ আসিয়া সেথায় উপস্থিত হইল। সে আসিয়াই বলিল, ভাই, তুমি আমায় ডেকেছ কেন? রাজা বলিলেন, ভাই কাশীনাথ, সেদিন যেমন নেচেছিলে এখানেও একবার তোমায় সেইরূপ নাচতে হইবে, নইলে যে দরজা খুলবে না। কাশীনাথ রাজার কথায় নাচিতে আরম্ভ করিল। সেই নাচ শেষ হইতে না হইতেই কালো সিংহটা তার নাচে মুগ্ধ হইয়া তাহার থাবা দিয়া দরজাটা খুলিয়া দিল। রাজা ধন্যবাদ দিয়া বন্ধুকে বিদায় দিলেন এবং সেই দরজা দিয়া ভেতরে প্রবেশ করিলেন এবং আবার মায়া কাননের মধ্য দিয়ে অগ্রসর হইতে লাগিলেন। হাঁটিতে হাঁটিতে কিছু দূর যাইবার পরে পথের পাশে একটা বিরাট লৌহ দরজা দেখিতে পাইলেন, আর সেই দরজার কাছে একটি অতি কুৎসিত বুড়ি বসিয়া রহিয়াছে। বুড়ির পা চড়াইয়া বসিয়া আছে মস্ত বড় একটা কালো সাপ। সাপটা ফনা তুলিয়া ফোঁস শব্দ করিতেছে। তাহার চোখ দিয়া যেন আগুন বাহির হইতেছে। কি ভয়ানক! রাজা সেখানে পৌঁছানো মাত্রই বুড়িটা খলখল করিয়া হাসিয়া বলিল, ভালো গল্প না শোনাতে পারলে তোমাকে আমরা কোনো মতেই ভেতরে যেতে দেব না। রাজা গল্প বলিতে না পারিয়া আগেরই মতো বন্ধু ভিখারির দেওয়া বাঁশিটিতে 3 বার শব্দ করিলেন। বাঁশির ডাকে কিষানলাল আসিয়া বলিল, ভাই, তুমি আমায় কেন ডেকেছ? রাজা বলিলেন, তুমি ভাই একটি গল্প বলো, না হলে এ বুড়ি আমায় ভেতরে যেতে দেবে না। কিষানলাল এবার এমন চমৎকার গল্প বলিল যে
বুড়ি রাজাকে পথ ছাড়িয়া দিল। আর সেই কালো সাপটিও ফোঁস ফোঁস শব্দ করিতে করিতে তাড়াতাড়ি গাছের আড়ালে লুকাইয়া রহিল। রাজা তখন ভিখারি বন্ধুকে ধন্যবাদ দিয়া অগ্রসর হইতে লাগিলেন। আবার কিছু দূরে যাওয়ার পর রাজা দেখিলেন কুয়াশায় চারিদিক ঢাকিয়া গিয়াছে, আর তাহার ভিতর হইতে কে যেন বলিতেছে, যদি ভালো একটি গান গাহিতে পারো তাহা হইলেই এই কুয়াশা কাটিয়া যাবে। রাজা আবার বাঁশিতে ফু দিলেন। এবার আসিল কিশোরীলাল। সে আসিয়া বলিল, কি ভাই, কি জন্য ডেকেছ? রাজা বলিলেন, ভাই দেখছ না, তুমি গান না গাইলে এই কুয়াশা কাটবে না, তুমি একটা গান গাও। কিশোরীলাল এবার গান আরম্ভ করিবা মাত্র সব কুয়াশা কাটিয়া গেল। কিশোরীলালকে বিদায় দিয়া রাজা আবার হাঁটিতে আরম্ভ করিলেন। রাজার পথ চলিতে চলিতে শরীর অবশ হইয়া পড়িল, পা আর চলে না। একটা বড় গাছের নিচে বসিয়া খানিক বিশ্রাম করিবেন বলিয়া যেমনই বসিতে যাইতেছেন, অমনি অল্প দূরে তারার আলোর মতো একটি লাল আলো দেখিতে পাইলেন। রাজা মনে করিলেন, আচ্ছা দেখা যাক না সে আলোটা কিসের, কোথা থেকে আসছে। রাজা আবার ধীরে ধীরে সেই আলো লক্ষ্য করিয়া চলিতে আরম্ভ করিলেন। আলোটা ক্রমেই বড় হইতে লাগিল। শেষটায় তিনি একেবারে আলোর কাছে গিয়া পৌঁছাইলেন। দেখিলেন একখানা ছোট্ট ঘর হইতে আলো বাহির হইতেছে। সুজন সিং হামাগুড়ি দিয়া চুপি চুপি, যেন কোনো শব্দ না হয় এমনভাবে আস্তে আস্তে জানালার দিকে গেলেন। জানালার ফাঁক দিয়া দেখিলেন ঘরের ভেতর একটি বড় লাল আলো জ্বলিতেছে, আর একপাশে নানা রকম ভালো খাবার জিনিস সাজানো রহিয়াছে। সেখানে আর কেহ নাই। ধীরে ধীরে দরজার কাছে গিয়া যেমনই তিনি দরজা খুলিতে যাইবেন, অমনি দেখিতে পাইলেন দরজার ওপরে একখানা কাঠে খুব বড় বড় অক্ষরে লেখা রহিয়াছে, বনের ডাইনি ও 7 বাঘিনীর ঘর। রাজার বড়ই ভয় হইল, কিন্তু ক্ষুধার জ্বালায় এমনই অস্থির হইয়া পড়িয়াছিলেন যে যা হবার হবে এরূপ মনে করিয়া দরজা খুলিয়া ঘরের ভেতর ঢুকিলেন। ভাবিলেন, আহ, যখন ডাইনি ও বাক্যটা আসবে তখন নিশ্চয়ই টের পাব, আর অমনি দৌড়িয়ে বনের ভেতরে গিয়ে প্রাণ বাঁচাতে পারব। সহসা বাইরে থেকে এক বিকট হাসি আর একত্রে কতগুলি পায়ের শব্দ ও বাঘের ডাক শুনিতে পাইলেন। রাজা ভয়ে কাঁপিতে আরম্ভ করিলেন। কোথায় লুকাইবেন? ঘরের এদিক সেদিক লুকাইবার জায়গা খুঁজিতে লাগিলেন। খুঁজিতে খুঁজিতে ঘরের এক কোণে একটা খুব বড় কাঠের সিন্দুক পড়িয়া আছে দেখিতে পাইয়া তাড়াতাড়ি সেই সিন্দুকের ডালা খুলিয়া তাহার মধ্যে লাফাইয়া পড়িলেন এবং ধীরে ধীরে ওপরের ডালাটা বন্ধ করিয়া দিয়া সিন্দুকটার এক কোণে যে ছিদ্র ছিল সেই ছিদ্র দিয়া ঘরের ভিতর কি হইতেছে তাহা দেখিতে লাগিলেন। প্রথমে একটা কালো কুঁজো বুড়ি, তার মাথা ভরা পাকা চুল, গাল দুটো ঝুলে গেছে আর একটিও দাঁত নেই, অতি বিশ্রী দেখিতে ঘরের মধ্যে প্রবেশ করিল। সে বুড়ির পেছনে একে একে 13টা বাঘ আসিল। রাজা দেখিলেন এই 13টা বাঘের মধ্যে 2টা বাঘ খুব বড় এবং একটি সুন্দরী মেয়েকে সঙ্গে করিয়া আনিয়াছে। মেয়েটির গলায় লোহার শিকল, আর শিকলের দুদিক ধরিয়া আছে 2টি বাঘ তাদের থাবা দিয়া।
সব বাঘগুলো একে একে বসিয়া পড়িলে ওই যে বুড়িটা, ওটাই বন ডাইনি। সে বাঘ দুটোকে বলিল, মেয়েটিকে গুহার ভিতর রেখে এসো, তারপর তোমরা খাওয়া দাওয়া করো। বাঘ দুটো যখন মেয়েটিকে ঘর হইতে বাহির লইয়া যায়, তখন তারা রাজা যে সিন্দুকের ভিতরে লুকাইয়াছিলেন সেখান দিয়াই যাইতেছিল। রাজা ভিতর হইতে দেখিলেন মেয়েটি কাঁদিতেছে, তাহার দু চোখ দিয়া মুক্তার মতো টলটল করিয়া জল গড়াইয়া পড়িতেছে। রাজার মনে হইল তিনি এমন সুন্দরী মেয়ে জীবনে আর কখনো দেখেন নাই। মনে মনে প্রতিজ্ঞা করিলেন, যে করিয়াই হোক এই মেয়েটিকে উদ্ধার করিব। বাঘগুলো ফিরিয়া আসিয়া সকলে মিলিয়া খাইয়া দাইয়া ঘরের এদিক ওদিক সেদিক যে যেখানে পারিল ঘুমাইয়া পড়িল। ওই ডাইনি বুড়িটা যখন দেখিল সব চুপচাপ, তখন সেও ঘরের বাতিটা নিভাইয়া ঘুমাইয়া পড়িল। রাজা একে একে সব দেখিয়া মনে ভাবিলেন, এই তো সুযোগ। ধীরে ধীরে সিন্দুকের ডালাটা খুলিয়া তাহার ভিতর হইতে বাহির হইলেন। চুপি চুপি 1 পা 2 পা করিয়া হাঁটিয়া কিছু দূর অগ্রসর হইয়া সম্মুখে একটা লোহার দরজা দেখিতে পাইলেন। দরজা পার হইয়া দেখিতে পাইলেন একটি ছোট্ট সিঁড়ি। সিঁড়ি বাহিয়া কিছু দূর নিচের দিকে গেলে মস্ত লোহার বেড়া দেওয়া ঘর, সেখানে ভয়ানক অন্ধকার। রাজা কিছুকাল সেখানে দাঁড়াইয়া শুনিলেন কে যেন সেখানে কাঁদিতেছে। রাজা কান্না শুনিয়া চুপি চুপি বলিলেন, কে কা তুমি কাঁদছ? ভয় নেই, আমি তোমাকে উদ্ধার করতে এসেছি। রাজার এ কথায় খুব করুণ সুরে কে যেন উত্তর দিল, কে তুমি? রাজা ধীর স্বরে বলিলেন, আমি একজন ভিখারি। জানি না তুমি কে, তবে যদি এসেছ আমাকে এ বিপদ থেকে মুক্ত করো। আমি গুজরাট দেশের রাজকন্যা, নাম কমলা। ভয় নেই রাজকুমারী, যে রকমেই হোক আমি তোমায় রক্ষা করব। কিন্তু তার আগে তোমার গলার সঙ্গে যে লোহার শিকলটা বাঁধা আছে, এসো সেটা ভেঙে ফেলি। আগেই বলেছি যে সেকালে সুজন সিংয়ের মতো এত বড় বীরপুরুষ কেউ ছিল না। রাজা দুহাতে শিকলটা ধরিয়া এমন জোরে টান মারিলেন যে ঝনাত করিয়া শিকলটা 2 খণ্ড হইয়া ভাঙ্গিয়া গেল। রাজকন্যাকে মুক্ত করার পর ঘরের আর এক কোণ হইতে আর একটি ধ্বনি শুনিতে পাইলেন। কে আর একজন যেন বলিতেছে, ওগো ডাইনি বুড়ি, আমায় রক্ষা করো, আমাকে বাঁচাও, আর আমায় কষ্ট দিও না। রাজা এ শব্দ শুনিয়া আনন্দে নৃত্য করিয়া উঠিলেন। এ কি, এ যে রতন, এ যে তাদের আদরের নিধি, নয়নের মণি, রতনের কণ্ঠস্বর। রাজা পাগলের মতো হইয়া যেদিক থেকে রতনের গলার আওয়াজ শুনিতে পাইয়াছিলেন সেদিকে গেলেন। গিয়া দেখিলেন রাজকন্যা কমলার মতো রতনের গলায়ও শিকল বাঁধা। রাজা শিকল দুটি ভাঙ্গিয়া ফেলিলেন এবং রতন ও রাজকন্যা কমলাকে সহ ওপরে উঠিয়া আসিলেন। তারা ওপরের সেই ঘরের ভেতর আসিয়া দেখিলেন সেই ডাইনি বুড়ি ও তার 13টা বাঘ এখনও নাক ডাকিয়া ঘুমাইতেছে। এইবার 3 জনে চুপি চুপি ঘর হইতে বাহির হইয়া বনের ভেতর আসিয়া পড়িলেন। মুক্ত আকাশের নিচে খোলা বাতাসের মধ্যে দাঁড়াইয়া রাজপুত্র ও রাজকন্যার দেহে যেন নতুন জীবন আসিল। রাজা রাজকন্যাকে ও রতনকে একটা গাছের নিচে রাখিয়া আবার ওই ঘরের দিকে আসিলেন
ও বাহির হইতে কপাটটা এমন শক্ত করিয়া বন্ধ করিলেন যে যেন সে ঘরের ভেতর হইতে আর কেহ বাহিরে যাইতে না পারে। দরজা বন্ধ করার পর সুজন সিং একটা চকমকি পাথর ঘষিয়া আগুন প্রস্তুত করিয়া পলকের মধ্যে ওই ঘরে আগুন ধরাইয়া দিয়া মনের আনন্দে রতন ও রাজকুমারীর কাছে ফিরিয়া আসিলেন। দেখিতে দেখিতে দপদপ করিয়া প্রবল বেগে আগুন জ্বলিয়া উঠিল। ঘরের ভিতর হইতে সেই 13টা বাঘ ও ডাইনি বিকট চিৎকার ও গর্জন আরম্ভ করিয়া দিল। সুজন সিংয়ের আনন্দ আর ধরে না। কিছুকাল পরে তিনি রাজকন্যা কমলা ও রতনকে সঙ্গে করিয়া রাজধানীতে ফিরিয়া আসিয়া দরবার ঘরে প্রবেশ করিলেন। সে ঘরের মাঝখানে সোনার সিংহাসন, তাহাতে হীরা মণিমুক্তা জ্বলিতেছে। সিংহাসন এতদিন খালি পড়িয়াছিল, কারণ রাজার তো খোঁজ নেই। এবার রাজা দর্প ভরে সিংহাসনের উপর বসিলেন এবং বলিলেন, আমি রাজা সুজন সিং রাজ্যের অবস্থা সচক্ষে দেখবার জন্যই ভিখারি সেজে বের হয়েছিলুম। দরবার ঘরের চারিদিকে যে সকল সৈনিক পাহারা দিতেছিল, তাহারা রাজার গলার স্বর শুনিয়া আনন্দে রাজাকে অভিবাদন করিল এবং জয় মহারাজার জয় বলিয়া আনন্দধ্বনি করিতে লাগিল। রাজাও তাহাদেরকে সকলকে কুশল বার্তা জিজ্ঞাসা করিয়া আশীর্বাদ করিলেন। তারপর তিনি সেই কোতোয়াল ও সওদাগরকে ডাকাইয়া রাজকার্য হইতে বিদায় করিয়া দিলেন এবং তাহাদের ধন সম্পত্তি গরিব দুঃখীদের মধ্যে বিলাইয়া দিবার আদেশ দিয়া উভয়কে ভিখারির পোশাক পরাইয়া রাজ্য হইতে তাড়াইয়া দিলেন। তোমরা হয়তো মনে করিতেছ রাজা তাহার সেই সকল ভিখারি বন্ধুদের কথা ভুলিয়া গিয়াছেন, কিন্তু তা নয়। তিনি সম্পদের ভিতর আসিয়া একদিন দুঃখের মধ্যে যাহারা তাহার উপকার করিয়াছিলেন তাহাদের ডাকিয়া পাঠাইলেন। রামশরণ, কাশীনাথ, কিষানলাল, কিশোরীলাল রাজধানীতে আসিল। রাজা তাহাদের খুব সমাদরে গ্রহণ করিলেন। ঠিক আগেরই মতো আনন্দে তাহাদের সহিত মেলামেশা করিলেন। তারা যে বনটিতে শিকার করিতে চাহিয়াছিল, সে বনে শিকার করিবার অনুমতি দিলেন ও নানাবিধ ধনরত্ন উপহার সহ তাদের বিদায় দিলেন। আর সেই ক্ষুদ্র কুড়ের পরিবর্তে সেখানে এক বিরাট অট্টালিকা নির্মিত হইল। তারপর কি হইল? রাজকন্যা কমলার সঙ্গে রাজকুমার রতনের শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। কত বাঁশি, কত ঢাকঢোল বাজিল, কত দিন দুঃখী পেট ভরিয়া খাইয়া দুহাত তুলিয়া তাদের আশীর্বাদ করিল। রাজ্যে আবার পূর্বের সে সুখ, সে আনন্দ সব ফিরিয়া আসিল। আমার আজকের গল্পটি এখানেই শেষ হলো। শুভরাত্রি।